আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের শেষ দিকে এই সূরা নাজিল হয়। সেই সময় মুসলমানরা হাবশা হিজরত করেছিল। এর 41 নম্বর আয়াতে থেকে এটাই প্রমাণ পাওয়া যায়। 106 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে সেই সময় মুসলমানদের উপরে চরম নিপীড়ন নির্যাতন চলছিল। 112-14 নম্বর আয়াত দ্বারাই প্রমাণিত হয় সেই সময় মক্কায় দুর্ভিক্ষ চলছিল। এই সূরার বিষয়বস্তু সম্পর্কে দেখলে দেখা যায় শিরককে বাতিল ঘোষণা করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত তাওহীদের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি আহ্বান করেন। যারা সাড়া না দিয়েছে তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। যারা বিরোধিতা করেছে তাদের পরিণাম ভয়াবহ হবে। তাদের এই পরিণাম সম্পর্কে ভয় এবং ভীতি প্রদর্শন করা হয়েছে। আলোচ্য আয়াতের অর্থে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দিচ্ছেন আর বারণ করছেন অশ্লীলতা, পাপ কাজ, অবাধ্যতা থেকে। তিনি তোমাদেরকে নসিহত করেন যাতে তোমরা এর থেকে শিক্ষা লাভ করতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কোরআনের ব্যাপক অর্থবোধক আয়াত। এই আয়াতে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে আর 3টি বিষয় সম্পর্কে নিষেধ করা হয়েছে, যার দ্বারাই একটি সুন্দর সমাজ, সুশৃঙ্খল শান্তিময় সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা সম্ভব। এই আয়াতের আলোকে মানুষ তার জীবন পরিচালনা করলে। এখানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদল সম্পর্কে কথা বলেছেন। এই আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। এই ন্যায় বিচার সমাজে, রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করা যায়, এই হক প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আল্লাহ রসুলের ঘোষণা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। আজকে আমাদের সমাজে ন্যায় বিচার নেই, কারণ বাতিলি আইন কানুন দ্বারায় বিচার ফয়সালা করা হচ্ছে। এর প্রতিকার, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কোরআনী আইন, কোরআনী সমাজ ব্যবস্থা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনী সমাজ ব্যবস্থা আমাদের প্রণয়ন করতে হবে। এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জনতার মাঝে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। যদি আমরা এটা করতে পারি, আমাদের এই সমাজে, আমাদের এই জন্মভূমি বাংলাদেশে একটি সুশৃঙ্খল ন্যায় বিচারমূলক কোরআনী সমাজ ব্যবস্থা প্রণয়ন করা সম্ভব ইনশাআল্লাহ। আদলের 2টি অর্থ, একটি হলো আল্লাহর, আরেকটি হলো বান্দার। আল্লাহর আদল হলো হকুল্লাহ, আল্লাহর অধিকার সঠিকভাবে আদায় করতে হবে।
আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করতে হবে। নিজের কামনা বাসনার উপরে অগ্রাধিকার না দিয়ে আল্লাহর বিধানের উপরে অগ্রাধিকার দিতে হবে। যথাযথভাবে আল্লাহর বিধানগুলি পালন করতে হবে। নিষিদ্ধ হারাম বিষয়গুলি থেকে বিরত থাকা এবং তা থেকে পরিহার করে চলা। দ্বিতীয় আদল হলো হক্কুল ইবাদ, বান্দার প্রতি হক। বান্দা নিজের প্রতি আদল করবে। নিজের আদল দৈহিক এবং মানসিক আধ্যাত্মিক ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। নিজের কামনা বাসনা চাহিদা পূর্ণ না করে, যার পরিণাম ক্ষতির কারণ হতে পারে। সকলকে সমাজের সবর ও ধৈর্য অবলম্বন করে অল্পতে তুষ্টি থাকা এবং সন্তুষ্টি থাকতে হবে। সমাজের মানুষের প্রতি আদল একই সমাজে বসবাস করে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আদল প্রতিষ্ঠা করা যায়। নিজের চেয়েও সমাজের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে। এই জন্য কবির কথা, আপনার লয়ে বিব্রত রহিতে আসিনি কেউ, অবনি পরে সকলেই মোরা পরের তরে। যেমন সম্পদ বন্টন ছেলে মেয়েদের মধ্যে বন্টন করতে হবে কোরআনের বিধানের আলোকে। নিজের ইচ্ছা মতো বন্টন করলে চলবে না, আদল হবে না। আল্লাহর বিধানের আলোকে সমাজের ভারসাম্য রক্ষা করে সমন্বয় সাধন করতে হবে। আল্লাহর হুকুমের ভারসাম্যের অর্থ হলো প্রত্যেক ব্যক্তিকে তার নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত এবং সাংস্কৃতিক দিক পূর্ণ ঈমানদারের সাথে আদায় করতে হবে। 2 নম্বর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করছেন এহসান। আরবি হুসনুন শব্দ থেকে এহসান শব্দটি এসেছে, যার অর্থ সৌন্দর্য, সুন্দর, উত্তম রূপে সম্পন্ন করার নামই এহসান। সাধারণ অর্থে দান করা, সৎ ও কল্যাণমূলক কাজ করা, পরোপকার করা, উত্তম ব্যবহারকে এহসান বলা হয়েছে। ইসলামী পরিভাষায় রাষ্ট্র ও সৃষ্টির মাধ্যমে মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমভাবে সম্পন্ন করাকেই এহসান বলা হয়। আবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী বিধানের প্রতি এমন গভীর ভালোবাসা এবং একজন মুসলমানকে ইসলামের সব কিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত করে তোলা। এহসান 2টি ক্ষেত্রে আদায় করা যেতে পারে: স্রষ্টার প্রতি এহসান এবং সৃষ্টির প্রতি এহসান। স্রষ্টার প্রতি এহসান আন্তরিকতার সাথে যাবতীয় ইবাদত বন্দেগী সম্পন্ন করা। সাহাবীদের উদ্দেশ্যে করে লক্ষ্য করে হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এহসান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনতা আবুদুল্লাহা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুসলিম শরীফের হাদিস, যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তা সম্ভব না হয় তুমি এই রূপ মনে করবে যে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখছেন। ইবাদত বন্দেগী যথাযথভাবে আন্তরিকতার সাথে পালন করা। আল্লাহর বান্দার সমস্ত কাজকে আল্লাহ দেখেন। স্রষ্টার প্রতি আহ্বান, এহসান শুধুমাত্র মানুষের প্রতি
এহসান নয়, মানুষ সহ আল্লাহর যাবতীয় সৃষ্টি জীবের প্রতি এহসান করতে হবে। সামাজিক জীব, সমাজবদ্ধ মানুষ জীবন যাপন করে, মানুষের এটা জাতিগত অভ্যাস। সুতরাং একটি সুন্দর শান্তিময় সমাজের জন্য এহসানের প্রয়োজন, যেখানে থাকবে পরোপকার, সদাচরণ, ভালো ব্যবহার, সহানুভূতি, ভালোবাসা, দয়া, ক্ষমা, অপরের প্রতি অগ্রাধিকার, পরস্পরের সম্মান মর্যাদা রক্ষা করে অন্যকে তার প্রাপ্য বেশি দেওয়া, নিজে অধিকার আদায়ের বেলায় কম নেওয়া, সমাজের কটুতা তিক্ততা থেকে বাঁচা। তাহলে এহসান নিষ্ঠা এবং মধুর স্বাদের পরিবেশ বা সমাবেশ ঘটবে। সমাজের লোকের এই এহসান সমাবেশ ঘটাতে হবে, তাহলে ওই সমাজের লোকদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মানফিল আরদে ইয়ারহামুকুম মানফিস সামা। তোমরা পৃথিবীতে যা কিছু আছে তার প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। যদি মানুষের দয়া দেখানো নয়, সমস্ত সৃষ্টি জীবের প্রতি দয়া দেখাতে হবে। হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বারবনিতা অসৎ চরিত্র পতিতা মহিলা একদিন মরুভূমির বুক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখলেন একটি কূপের পাশে একটি কুকুর হাঁপাচ্ছে, জিহ্বা বের করে পানির পিপাসায়। কিছুক্ষণের মধ্যে হয়তো কুকুরটি মারা যেতে পারে। ওই মহিলা কূপের নিকট গিয়ে দেখলেন পানি তোলার কোনো ব্যবস্থা নেই, তাই তিনি তার নিজের ওড়না খুলে ছিঁড়ে ছিঁড়ে দড়ি মতো বানিয়ে কূপের মধ্যে লাবিয়ে দিলেন। আর ওড়নাটা ভিজে গেল, সেই ভিজা পানি নিংড়িয়ে কুকুরকে পান করানোর কারণে কুকুরটি বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জীবনের গুনাহ সব ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করলেন। এই জন্য সৃষ্টি জীবের প্রতিও আমাদের দয়া ভালোবাসা দেখাতে হবে, তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া এবং ভালোবাসা দেখাবেন। সুতরাং স্রষ্টার ও সৃষ্টির প্রতি দয়া এহসান করা যদি হয়, তাহলে সমাজের শান্তির বিরাজ করবে, শান্তি আসবে, আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, দয়া, ভালোবাসার প্রদর্শিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ইহসান করো, আল্লাহ তাআলাকে, আল্লাহ এহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তৃতীয় আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওয়াইতাজিল কুরবা। আত্মীয় সন্নিকটতম আত্মীয়র প্রতি ভালোবাসা পোষণ করো। তুমি তোমার আত্মীয়র প্রতি হক প্রাপ্য প্রদান করে দাও। আল্লাহ বলছেন, ওয়াতিজিল কুরবা হাক্কা। তুমি তোমার আত্মীয়র অধিকার প্রতিষ্ঠা করো। ওয়াতাল মাল আলা হুব্বিহি ওয়াজিল কুরবা। সূরা বাকারা 199 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,